আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ইরানের কুখ্যাত এভিন কারাগারে কেন হামলা চালাল ইসরায়েল। জানিয়ে দিব কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত অন্তত 10। এরপর রয়েছে ইরানি হামলার ভয়ে মার্কিন সৈন্য ও সম্পদ রক্ষায় আকাশসীমা বন্ধ করল কাতার। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের হামলার চরম প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের কুখ্যাত এভিন কারাগারে কেন হামলা চালাল ইসরায়েল। তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা নতুন উত্তেজনার জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় কারাগারের প্রহরী টাওয়ার, প্রশাসনিক বিভাগ ও আদালত কক্ষ লক্ষ্যবস্তু করা হয়। এভিন কারাগার ইরানের সবচেয়ে বিতর্কিত ও কুখ্যাত কারাগারগুলোর একটি। এখানে সাধারণত রাজনৈতিক বন্দী, পশ্চিমা দেশের নাগরিক ও দ্বৈত নাগরিকত্বধারীদের আটক রাখা হয়। মূলত এখানে আটকে রাখা বন্দীদের পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা ও দরকষাকষিতে ব্যবহার করে ইরান। এই কারাগারে রয়েছে বিশেষায়িত ইউনিট, যা পরিচালনা করে ইরানের রেভলিউশনারি গার্ড। পশ্চিমা অনেক নাগরিক বন্দী থাকার পরও ইসরায়েল কেন ওই কারাগারে হামলা চালিয়েছে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, এই হামলা কৌশলগত ও প্রতীকী উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এটি ইরান সরকারের নিপীড়নের প্রতীকী ঘাঁটিতে আঘাত হানার মতো। হামলার মাধ্যমে ইরানের নিয়ন্ত্রণ ব্যবস্থার ভঙ্গুরতা, বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক মহলের সামনে আরও স্পষ্ট করতে চাইছে ইসরায়েল। বিশেষ করে যখন জানা গেছে এত গুরুত্বপূর্ণ একটি কারাগারে কোনো বোমা আশ্রয় কেন্দ্র পর্যন্ত নেই। বর্তমানে প্রায় 20 জন ইউরোপীয় নাগরিক এভিনে বন্দী আছেন। তাদের অনেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেও তাদের পরিবার ও পশ্চিমা দেশগুলো তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করে আসছে। তাদের মধ্যে রয়েছেন ফরাসি নাগরিক সেসিল কোহলার ও তাঁর সঙ্গী জ্যাক প্যারিস। 2022 সাল থেকে তারা আটক আছেন। সেসিল কোহলারের বোন নোয়েমি কোহলার ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা দায়িত্ব জ্ঞানহীন। সেসিল, জ্যাক ও অন্য বন্দীরা প্রাণঘাতী ঝুঁকিতে আছেন। নোয়েমি ফ্রান্স সরকারকে আহ্বান জানিয়েছেন এই হামলার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানাতে এবং ফরাসি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে। কোহলার পরিবারের আইনজীবী চিরিন আরদাকানি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বন্দীদের মধ্যে দাঙ্গা, নিরাপত্তা বাহিনীর প্রতিশোধ ও রক্তপাতের আশঙ্কা তৈরি হয়েছে। দুই পক্ষই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে। কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত অন্তত 10। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে রাশিয়ার চালানো ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি সূত্র। সিএনএন জানিয়েছে, ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ইউক্রেনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, সর্বশেষ হামলায় রাশিয়া 352টি ড্রোন, 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদের অধিকাংশই গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত বা বিভ্রান্ত করা হয়েছে। এই হামলার বিষয়ে কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আরেকটি বিশাল আক্রমণ রাজধানীর ওপর। একাধিক ধাপে শত্রুপক্ষের ড্রোন আক্রমণ হয়েছে। তিনি আরও বলেন, রুশ বাহিনী মানুষের বসবাসযোগ্য এলাকাগুলোকেই লক্ষ্যবস্তু করছে। বস্তিবাড়ি, পথ, হাসপাতাল, খেলার মাঠ, এমনকি মেট্রো স্টেশনের প্রবেশপথও বোমা থেকে রেহাই পায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানিয়েছেন, কিয়েভের 10টি জেলার মধ্যে 6টি জেলায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের পুরো একটি প্রবেশপথ ধসে পড়েছে এবং এখনো অনেকে এই ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছে। গতকাল রোববার রাতে কিয়েভের কিছুটা উত্তরে অবস্থিত চেরনিহিভ অঞ্চলে একটি স্বল্পপাল্লার ড্রোন হামলায় 2 জন নিহত, 3 শিশুসহ 10 জন আহত হয়েছে। একই রাতে কিয়েভ থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিলা সার্কোভা শহরে আরও 1 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে হামলায় রুশ বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে হত্যাকারীদের জোট হিসেবে আখ্যা দেন এবং বলেন, এই জোট অটুট থাকলে সন্ত্রাস আরও ছড়িয়ে পড়বে। এদিকে মস্কো দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল কিয়েভ অঞ্চলের সামরিক শিল্প কমপ্লেক্স।
রাশিয়া ও ইউক্রেন উভয়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে, তবে বাস্তবে হাজার হাজার বেসামরিক ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছে। ইরানি হামলার ভয়ে মার্কিন সৈন্য ও সম্পদ রক্ষায় আকাশসীমা বন্ধ করল কাতার। ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বশেষ আজ সোমবার কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি ও বিপুল পরিমাণ সেনা অবস্থান করছে। কাতারের রাজধানী দোহায় আলুদেইদ নামের ওই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় আকাশসীমা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি মূলত দেশটির নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। এই সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন ইরান আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি সতর্কবার্তা পাঠায়। সেখানে নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার পর দোহার বিভিন্ন শিক্ষা ও কর্মস্থল ভিত্তিক প্রতিষ্ঠান তাদের কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ক বার্তা পাঠাতে শুরু করে। যদিও কাতারি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, এই পরামর্শ শুধুমাত্র অতিরিক্ত সাবধানতা থেকে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সাম্প্রতিক উত্তেজনা গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কাতারের আকাশসীমা বন্ধের ঘটনাটি এর একটি ধারাবাহিকতা মাত্র। যুক্তরাষ্ট্রের হামলার চরম প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। আজ সোমবার সকালে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে ইসলামের যোদ্ধাদের সামনে বাধা রইল না। ইরানের প্রতিরোধ অভিযানের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু শেষটা আমাদের হাতে। তিনি আরও বলেন, মৃতপ্রায় ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র নিজেদের আরও বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে। ইরানের দাবি, আজ ভোরে ডজন খানেক একমুখী ড্রোন ছোড়া হয়, যেগুলোর বেশিরভাগ সফলভাবে ইসরায়েলের ভেতরে আঘাত হানে। আশদোদ ও লাশিশ অঞ্চলে বিস্ফোরণ ঘটে, বেজে ওঠে সতর্কতা সাইরেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পুরনো ভিডিও বার্তা প্রকাশ করে তাঁর কার্যালয় জানায়, ইসরায়েলকে শাস্তি পেতেই হবে এবং এখনই সেই শাস্তি শুরু হয়েছে। জবাবে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। তাদের বিবৃতিতে জানানো হয়, তেহরান সহ অন্তত 6টি শহরের বিমানবন্দর, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ট্যাঙ্কার ও ইরানি যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরান ও আশপাশের কারাজ শহরে বিমান হামলায় শহরের বিভিন্ন স্থানে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। একই সঙ্গে বোমা পড়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার ভবনে, এভিন কারাগারের প্রবেশপথে, রেড ক্রিসেন্ট ভবনে ও শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত 400 জনের বেশি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। ইসরায়েল বলছে, ইরানি হামলায় তাদের 24 জন নিহত হয়েছে। এদিকে ইরান হুমকি দিয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এখন টার্গেট। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে আসা ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএইএ সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে আলোচনা চলছে।